বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বলায় বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে। বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে হাঁটেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের আটক, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেত্রী। প্রতিবাদে সুর বাঁধতে রাজপথে নামেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমরা দেখেছি বাংলার বাইরে উড়িষ্যাতে, তামিলনাড়ুতে যেখানে বাংলা শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, কোথাও গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দেবো দিল্লির ঘটনা, যদি মনে রাখি, দিল্লিতে বসন্ত কুঞ্জে সেখানে বিদ্যুৎ জল কেটে দেওয়ার অভিযোগ এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দল যান এবং সেই ঘটনা একের পর এক ঘটনা যখন সামনে আসে, ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাংলায় কথা বলায় বাঙালিদের হেনস্থা, বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়, মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিং এবং সেখানে যে মিছিল তৃণমূল নেত্রী তিনি করেন নেতৃত্বে, সেই মিছিলে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, हम उसका कभी ऐसा नहीं करते हैं। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে নির্বাচনের সময়। তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में आप रुक के रखा। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে আসাম গভর্নমেন্ট। তোমার কি হক है ভাই? আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়ক গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया? जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, स्किल আছে, তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার, তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, বাংলা ইন্ডিয়াতে নয়। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो
लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? क्या जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गया था? तब तो देश यूनाइटेड था। बिना বিচারে এক পাশ রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। আজকে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন? ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। এত খাটো করে দেখবেন না, আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বলায় বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে। বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে হাঁটেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের আটক, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেত্রীর। প্রতিবাদে সুর বাঁধতে রাজপথে নামেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমরা দেখেছি বাংলার বাইরে উড়িষ্যাতে, তামিলনাড়ুতে যেখানে বাংলা শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, কোথাও গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দেবো দিল্লির ঘটনা যদি মনে রাখি, দিল্লিতে বসন্ত কুঞ্জে সেখানে বিদ্যুৎ জল কেটে দেওয়ার অভিযোগ, এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দল যান এবং সেই ঘটনা একের পর এক ঘটনা যখন সামনে আসে, ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাংলায় কথা বলায় বাঙালিদের হেনস্থা, বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়, মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিং, এবং সেখানে যে মিছিল তৃণমূল নেত্রী তিনি করেন নেতৃত্বে, সেই মিছিলে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে,
তার বাচ্चाগুलोকে हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, हम उसका कभी ऐसा नहीं करते हैं। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে নির্বাচনের সময়। তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো, নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में आप रुक के रखा। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে আসাম গভর্নমেন্ট। তোমার কি হক হ্যায় ভাই? তো আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়ক গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया? जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, स्किल আছে, তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার। তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল इज नॉट इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? क्या जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गया था? तब तो देश यूनाइटेड था। बिना বিচারে এক পাশ রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। আজকে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন? ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে, নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে।